নক্ষত্রের গোড়া হযরত জাবির পিতার নাম আব্দুল্লাহ। জাবির ছিলেন দুঃসাহসী এক যোদ্ধা, যেন আগুনের ফুলকে, ঠিক যেমনটি ছিলেন তার পিতা আব্দুল্লাহ। জাবিরের কথা একটু পরে আসি, আগে বলি তার পিতার কথা। আব্দুল্লাহ ছিলেন অসীম সাহসী এক যোদ্ধা। বুক ভরা ছিল আল্লাহর প্রতি ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছিল সমুদ্রের মতো মহাব্বত। যেমন ছিল কাটি মানুষ, তেমনি ছিল তার সাহস ও তেজ। আব্দুল্লাহ শহীদ হন উহুদের যুদ্ধে। যুদ্ধে যাবার ঠিক আগের রাতের ঘটনা। আব্দুল্লাহ খুব কাছে ডাকলেন তার পুত্র জাবিরকে। তারপর মুখে হাসি ঢেউ তুলে বললেন, ছেলেকে, শুনো জাবির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে যারা প্রথম দিকে শহীদ হবে, আমি নিজেকে তাদের কাতারেই দেখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর একমাত্র তুমি ছাড়া অধিকতর প্রিয় আমি আর কাউকে রেখে যাচ্ছি না। আমার কিছু দেনা আছে, তুমি তা পরিশোধ করবে। তোমার বোনদের সাথে ভালো আচরণ করবে। অবাক কাণ্ড! আব্দুল্লাহ যেন নিজের চেহারায় নিজেই দেখতে পাচ্ছিলেন শহীদের আয়নায়। সকাল হলো, তিনি উহুদ যুদ্ধে রওনা হলেন। এবং কি আশ্চর্য, সত্যি সত্যি তিনি যুদ্ধ শহীদ হলেন। আব্দুল্লাহকে হত্যার পর তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করেছিল পাপিষ্ঠ কাফেররা। পরে তার দেহের টুকরোগুলো কাপড়ে একত্রিত করে রাখা হয়েছিল। জাবির যখন তার প্রাণপ্রিয় পিতার লাশ দেখতে চাইলেন, তখন সবাই তাকে নিষেধ করলেন, কারণ তাদের ধারণা ছিল কোনো সন্তানই তার পিতার এমন বিভৎস দৃশ্য দেখতে পারে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জাবিরকে তার পিতার লাশ দেখানো হোক। জাবির এগিয়ে গেলেন। নিচের চোখে দেখলেন পিতার লাশের বিকৃত অঙ্গ প্রত্যঙ্গ। দেখলেন তার ফুফু। তিনি ভাইয়ের লাশের এমন ভয়াবহ দৃশ্য দেখে চিৎকার করে উঠলেন। বুক ফেটে বেরিয়ে এলো তার ফুফানো কান্নার ঢেউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, উনি কে? সবাই বললেন, আব্দুল্লাহর বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেঁদো না। যতক্ষণ লাশ না উঠাবে, ততক্ষণ ফেরেশতারা তাদের ডানা দিয়ে ছায়া দিতে থাকবে। আব্দুল্লাহকে দাফন করা হলো উহুদের প্রান্তরে, অন্য আরেক শহীদের সাথে একই কবরে। 6 মাস পরের কথা। জাবির চাইলেন তার পিতাকে পৃথকভাবে দাফন করতে। তিনি কবর করলেন এবং চমকে উঠলেন। সম্পূর্ণ অবিকৃত লাশ। লাশটি তিনি কবর থেকে বের করে ভালোভাবে দেখলেন। না, একটি মাত্র কান ছাড়া তার শরীরে আর কোনো অংশে মাটি স্পর্শ করেনি। এরও 40 বছর পরে ঘটনা। মুয়াবিয়ার সময় উহুদের কূপ খননের কালে সেখানে দাফনকৃত শহীদের লাশের সাথে আব্দুল্লাহ লাশটি উঠে এলো। এবং কি আশ্চর্য, এত বছর পরেও তার লাশটি অবিকৃত অবস্থায় ছিল। দেখে মনে হচ্ছিল এত আজই তাকে দাফন করা হয়েছে। শহীদের লাশ, লাশ তো নয়, যেন আগুনের প্রজ্বলিত টুকরো। পিতা শহীদ হবার পর জাবির কাঁদছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে তার কাছে জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন? তার মাথায় হাত বুলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার সাথে বললেন, কেঁদো না। আয়েশা তোমার মা এবং আমি তোমার পিতা। কি তুমি কি তাতে খুশি নও? কি চমৎকার, কি অমূল্য পুরস্কার! জাবির যখন বৃদ্ধ হয়েছিলেন, তখন তার মাথার সকল চুল পেকে সাদা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় সেখানে স্নেহের হাত বুলেছিলেন, সেখানে চুলগুলো কিন্তু আগের মতোই কাঁচা এবং কালো ছিল। জাতুর রোকা যুদ্ধের সময়ের কথা। ঘন ঘোর অন্ধকার রাত, চারপাশে কোনো কিছু দেখা যাচ্ছে না। এই অন্ধকার রাতে জাবিরে উটটি হঠাৎ হারিয়ে গেল। অবশেষে উটটি পাওয়া গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, জাবির, আমি তোমার উটটি খরিদ করতে চাই। জাবির খুবই খুশি হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, উটটি আপনি নিয়ে নিন, কিন্তু এর বিনিময়ে আমি কোনো মূল্য নেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তা হবে না। তোমাকে মূল্য নিতে হবে এবং মদিনা পর্যন্ত এর উপর সওয়ার হয়ে যাবে। এভাবে উটটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে নিলেন এবং তার যথাযথ মূল্য পরিশোধ করলেন। মদিনা পৌঁছে জাবিরে উট নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে উটটি দেখলেন। তারপর বেলালকে ডেকে বললেন, বেলাল, 1 উকিয়া স্বর্ণ ওজন করে দিয়ে দাও, একটু বেশি দিও। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরকে বললেন, তুমি কি তোমার উটের মূল্য পেয়েছো? জাবির বললেন, জি, পেয়েছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে জাবিরের হাতে উট ও মূল্য দুটোই তুলে দিলেন। বললেন, নাও, এসব তোমারই। খুব খুশি মনে জাবির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট এবং স্বর্ণ নিয়ে বাড়িতে চলে গেল।
এই সে জাবির, যিনি খন্দকের যুদ্ধের সময় একটি মর্মান্তিক দৃশ্য দেখে আঁতকে ওঠেন। দৃশ্যটি ছিল এমন: জাবির সহ অনেকে খন্দকে খননে কাজে ব্যস্ত ছিলেন। একসময় একটি কঠিন পাথর তাদের সামনে পড়ল, যা তারা শত চেষ্টাও করে কাটতে পারছিলেন না। বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালে তিনি কোরাল হাতে পাথরটি সরাতে এগিয়ে আসেন এবং রাসূলের কোরালের আঘাতে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু জাবির, তিনি লক্ষ্য করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরাল হাতে পাথর সরানোর জন্য আসেন, তখন তার পেটে ছিল পাথর বাঁধা ক্ষুধার কারণে। এই দৃশ্য দেখে জাবির আঁতকে উঠলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে বাড়িতে গেলেন এবং রাসূল সহ সাথীদেরকে খাবারের ব্যবস্থা করলেন। হিজরি ৮ম সনের কথা। উপকূলীয় অঞ্চলের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাহিনী পাঠালেন। এই বাহিনীর নেতৃত্বে ছিলেন আবু উবাইদা। ইসলামী ইতিহাসে এটি ছিল একটি আশ্চর্যজনক পরীক্ষার প্রান্তর। মুসলিম বাহিনী এই পরীক্ষা জয়লাভ করেন। জাবিরও ছিলেন এই বাহিনীর সাথে। বাহিনীর লোকদের খাদ্য খাবার ক্রমশ পুড়িয়ে গেল। ক্ষুধার জ্বালায় তখন তারা কাতর। গাছের লতা পাতাকে কোনো রকম জীবনযাপন করেছে। একসময় গাছের পাতাও শেষ হয়ে গেল। এখন উপায়? সবাই আল্লাহর রহমতের দিকে চেয়ে আছেন। হঠাৎ একদিন সাগরের তীরে একটি বিরাট মাছ দেখতে পেলেন। মাছটি ছিল মৃত। বাহিনীর সবাই ভাবলেন এটা আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে। তারা মাছটি খাওয়া শুরু করলেন। কত বড় সেই মাছটি! মাছটি এত বড় ছিল যে বাহিনী আমির আবু উবাইদা মাছটির পা জোরে একটি কাঁটা সোজা করে ধরেন এবং তার নিচ দিয়ে সবচেয়ে বড় এবং উটটি নির্বিঘ্নে পার হয়ে গেল। আর জাবির ৫ জন সাথীর সাথে মাছটি কানের ভেতরে বসে পড়লেন। কিন্তু তাদের একটু কষ্ট হলো না। শুধু তাই নয়, সেটি এত বড় ছিল যে ৩০০ লোক ১৫ দিন পর্যন্ত মাছটি খেয়েছিলেন। মাছটির নাম ছিল আম্বর। আরেকদিনে একটি করুণ চিত্র। জাবির বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উবাইদার নেতৃত্বে একবার আমাদের একটি অভিযানে পাঠান। একটি তলিতে কিছু খেজুর ছাড়া আমাদের সাথে আর কিছু ছিল না। আবু উবাইদা আমাদেরকে প্রতিদিন মাত্র একটি করে খেজুর দিতেন। আমরা সেটি বাচ্চাদের মতো চুষতাম আর পানি পান করতাম। এভাবে একটি মাত্র খেজুর দিয়ে রাত্রি পর্যন্ত চলতাম। জাবির ছিলেন সত্যর পথে এক অসীম সাহসবীর। আপোষ কাকে বলে তিনি জানতেন না। সংসার জীবনে ছিলেন অত্যন্ত সরল, সহজ এবং অনারব। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ সাহাবী। একটি মাত্র হাদিস সংগ্রহের জন্য তিনি মাসের পর মাসও পথ হাঁটতেন। হিজরি ৭৪ সন। তখন হাজ্জাজ ছিলেন মদিনার গভর্নর। হাজ্জাজের অত্যাচারে আর জুলুম থেকে কেউই রক্ষা পাননি, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত সাহাবী জাবিরও। কিন্তু শত অত্যাচারে আর নির্যাতনে হযরত জাবির ছিলেন সত্যের উপর হিমালয়ের মতো সুদৃঢ়, ছিলেন ঈমানের উপর অবিচল। আমৃত্যু তিনি চলেছেন সেই পথে, যেই পথে তাকে দেখিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই পথে নির্মমভাবে শহীদ হয়েছিলেন তার পিতা। জাবিরও সেই পথ অনুসরণ করে চলে গেছেন আলো থেকে আলোর গভীরে। আব্দুল্লাহ ছিলেন খুব সম্মানিত সাহাবী, যিনি শহীদ হবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও খুব ব্যথিত হয়েছিলেন। যে শহীদের লাশটি ৪০ বছর পরেও ছিল তরতাজা, সেই সম্মানিত শহীদের পুত্র জাবির। তিনি ছিলেন খুব সম্মানিত সাহাবী, ছিলেন সত্যের পক্ষে একটি জ্বলন্ত অগ্নিপিণ্ড, নক্ষত্রের গুড়া।